আমাদের বাংলাদেশ ও সৌদি আরব সহ মসজিদে যে নামাজ পড়া হচ্ছে এই নামাজটাও জাহেলিয়া। এই নামাজ সালাত নয়। কারণ যারা সালাত করবে, যাদের কপাল এবং নাক মাটির সাথে লেগে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সে আর কোনদিন গণতন্ত্র মানতে পারে না, মানব রচিত কোনো ব্যবস্থা মেনে নিতে পারে না। আপনারা নামাজও পড়েন, গণতন্ত্র করেন, তাহলে আপনাদের এই সালাত, এটা কি কোরআন যে সালাতের কথা বলছে ওই সালাত? ওই সালাত করতে হলে প্রথম দেখতে হবে ইমাম সাহেবের ঈমান আছে কিনা। আমাদের বাংলাদেশের এবং সৌদি আরব এবং পৃথিবীর বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবরা আছেন, তারা কি তাদের দেশের সমাজে রাষ্ট্রে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত, যে সংবিধান প্রতিষ্ঠিত, আল কোরআন বিরোধী সংবিধান, এসবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন? তাহলে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ না করা পর্যন্ত কেউ কি ইমানদার হতে পারে? তাহলে ইমান শূন্য অবস্থা আপনারা আছেন, এবং এই ইমান শূন্য অবস্থা আপনারা মসজিদের ইমাম হয়ে ইমামতি করছেন। এটা কি ইমানের তাগিদে ইমামতি না পয়সার জন্য ইমামতি? তাহলে কোন মসজিদে সালাত হচ্ছে না। এই নামাজটা এটা ইসলামের বিধান না, এরকম বিধান ইসলাম করতে বলে নাই। তাহলে নামাজটা কি এখন সমাজে যেটা আছে এটা ইসলাম? এটাও ইসলাম না, এটাও কুফরি নামাজ, শিরকি নামাজ। তাহলে কোন ইমানদার ব্যক্তি এই কুফরি নামাজের সাথে, এই কুফরি শিরকি নামাজের সাথে থাকতে পারে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ এই তথাগত ইমামদের পিছনে ইক্তেদা করি না। আমি ইমানদার ইমাম পাইলে তার পিছনে ইক্তেদা করি। কোন কারণে কোন ইমামের পিছনে যদি ইক্তেদা করিও, সালাত আবার নিজের দৌড়াইয়া পড়ি। কারণ দৌড়াইয়া পড়ার তো একটা বিধান আছে, বিধানটা এই জন্য আছে প্রেক্ষাপটের কারণে।